কলকাতা স্টেশনের মেন গেট। এখন আমি শিয়ালদা স্টেশনের মধ্যে প্রবেশ করব। এই বিধাননগর স্টেশনে নেমে আমাদেরকে এই দমদমের দিকে হেঁটে যেতে হবে। আর এই হলো সেই সিঁড়ি, এখান দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে কলকাতা স্টেশনে যাওয়ার জন্য। আর এটা হলো কলকাতা স্টেশনের সেট, তো একদম পুরো কাছাকাছি বিধাননগর স্টেশন থেকে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একদম খুব কম খরচে, মাত্র 5 টাকা খরচে আপনারা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে এই কলকাতা স্টেশনে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক সামনে, তো চলুন শিয়ালদা স্টেশনে প্রবেশ করা যাক। এই হলো শিয়ালদা স্টেশন, কলকাতার সবচেয়ে ব্যস্ততম স্টেশন। এই শিয়ালদা স্টেশন থেকে কলকাতা স্টেশন যাওয়ার জন্য এরকম কিন্তু আপনারা প্রচুর এখানে গাড়ি পেয়ে যাবেন, কিন্তু এই গাড়ি করে যেতে গেলে আপনাদের কোথায় 800, 900, 1000, 1200 এরকম টাকা কিন্তু আমাদের খরচা হয়ে যায়। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাব কলকাতা স্টেশনে। এইভাবে আপনারা গেলে মাত্র 5 টাকা খরচে আপনারা পৌঁছে যাবেন এই শিয়ালদা স্টেশন থেকে কলকাতা স্টেশনে। তো এর জন্য কিন্তু প্রথমে আমাদের শিয়ালদা স্টেশনের ভেতরে প্রবেশ করতে হবে। তো চলুন ভেতরে এখন প্রবেশ করা যাক। চলে আসলাম শিয়ালদা স্টেশনের ভিতরে। তো এখানে দেখুন টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে কিন্তু আমাদেরকে 5 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে বিধাননগর স্টেশনের জন্য। আর এটি কিন্তু হলো শিয়ালদা স্টেশনের নর্থ লাইনের টিকিট কাউন্টার। তো টিকিট আমার কাটা হয়ে গিয়েছে, দাম নিল মাত্র 5 টাকা। এবারে দেখবো কোন ট্রেনটি এখন বিধাননগর যাচ্ছে। তো মোটামুটি শিয়ালদা স্টেশনের সব ট্রেনই বিধাননগর স্টেশন হয়ে তারপরেই যায়। তো দেখি এখন কোন ট্রেনটি রয়েছে। হাবড়া লোকাল রয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে, 11টা 20-তে ছাড়বে। তারপরে রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল 11টা 22-এ 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো সামনেই 3 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, এখান থেকে কল্যাণী সীমান্ত লোকালটা ধরে নেব। এই হলো শিয়ালদা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল। তো চলুন ট্রেনের মধ্যে উঠে পড়া যাক। ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে বিধাননগর স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন এখন চলে আসলো এই বিধাননগর স্টেশনে। তো এখন নেমে পড়লাম বিধাননগর স্টেশনে। এই বিধাননগর স্টেশনে নেমে আপনাদেরকে হেঁটে চলে যেতে হবে দমদমের দিকে, যেখানে এই বিধাননগর স্টেশনের ওভারব্রিজটা রয়েছে ওই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তো সামনেই দেখা যাচ্ছে ওভারব্রিজটা। এই ওভারব্রিজের সামনেই রয়েছে এই সাবওয়ে। আপনারা এই সাবওয়ে থেকে যেতে পারেন বা এই ওভারব্রিজ থেকেও যেতে পারেন। সব থেকে বেটার হবে ওভারব্রিজ থেকে যাওয়া। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন এই ওভারব্রিজ দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। উঠে পড়লাম ওভারব্রিজের ওপরে। তো এই ওভারব্রিজটা দিয়ে এখন স্ট্রেট যাব। তো সোজা আসার পর এখানে দেখুন রয়েছে একটি সিঁড়ি, এই সিঁড়িটি নিচে নেমে গেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকেও আপনারা 4 নম্বর প্ল্যাটফর্মে নামতে পারেন। আর এর ঠিক পাশে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। অনেকেই কিন্তু এই বিধাননগর স্টেশনে 4 নম্বর টিকিট কাউন্টারটাকে খুঁজে পান না, তো তাদেরকে জানিয়ে রাখি 4 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের ঠিক পাশেই রয়েছে এই টিকিট কাউন্টারটি। তো এখান থেকে বাঁ দিকে বেঁকে সোজা আমি ওভারব্রিজ ধরে এগিয়ে যাব। হেঁটে একটু এগিয়ে আসলে এই ওভারব্রিজটা যেখানে শেষ হচ্ছে, এর পাশ দিয়ে দেখুন আরেকটি ওভারব্রিজ চলে গেছে। এটা দিয়ে চলে গেলে কিন্তু আপনারা 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন। এবং এই সামনের সিঁড়িটি থেকে যদি আপনারা নেমে যান তাহলে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে যেতে পারবেন। তো চলুন এই সিঁড়িটি থেকে নেমে যাওয়া যাক। আমি এখন বিধাননগর স্টেশনের ওভারব্রিজ থেকে পার হয়ে চলে আসলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ওভারব্রিজ থেকে নামতেই আপনারা দেখতে পেয়ে যাবেন সাবওয়ে। তখন 1 নম্বর প্ল্যাটফর্মের যেই সাবওয়েটা আপনাদেরকে দেখালাম ওখান থেকে যদি আপনারা প্রবেশ করেন তো 4 নম্বর প্ল্যাটফর্মের এই সাবওয়ে থেকে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। এবারে কিন্তু আমাদেরকে হেঁটে এই 4 নম্বর প্ল্যাটফর্মের পুরো লাস্টের দিকে যেতে হবে। আমি কিন্তু এই 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে দমদমের দিকে হেঁটে চলেছি। হেঁটে চলে আসলাম বিধাননগর রোড স্টেশনের এই 4 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে। এবং এই প্ল্যাটফর্মের শেষেই সামনে দেখা যাচ্ছে রেলওয়ে ব্রিজ। তো এই রেলওয়ে ব্রিজটার কাছে আমাদেরকে যেতে হবে। তো এর জন্য এই স্টেশন থেকে নামতেই দেখতে পাচ্ছেন এরকম একটি রাস্তা চলে গেছে, এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে। এই হলো বিধাননগর রেল ব্রিজ। আপনারা কিন্তু যেন এই রেল লাইন পার করে যেন ওপারে চলে যাবেন না। এই রেল ব্রিজের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটি ফুট ওভার ব্রিজ রয়েছে। তো এই ফুট ওভার ব্রিজটা ধরে আমাদেরকে কিন্তু সোজা এগিয়ে যেতে হবে। এবং এই ব্রিজের নিচে একটি খালও রয়েছে। এবং এখান থেকে 1-2 পা এগিয়ে গেলে এই খালের পাশে দেখছেন এরকম একটি মেন রোড রয়েছে। তো এই মেন রোডটা দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে কলকাতা স্টেশনে। তো দেখছেন এই ফুট ওভার ব্রিজটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এবং এই ব্রিজটার শেষে একটি সিঁড়ি কিন্তু নেমে গেছে এই নিচের দিকে। তো এই সিঁড়িটা থেকে কিন্তু আমাদেরকে এখন নিচে নামতে হবে।
তো এই সিঁড়ি থেকে নিচে নামলে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটি রোড। তো এই রোড থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলে আবারও কিন্তু এরকম একটি 3 রাস্তার মোড় আসবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে আবারও ডান দিকে বেঁকতে হবে। তো আমি বেঁকে গেলাম এবং ওপরের দিকে দেখতে পাচ্ছেন বিধাননগর রোড স্টেশনের সেই রেল ব্রিজটা। তো এর নিচ থেকে কিন্তু আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। এখান থেকে কলকাতা স্টেশন পায়ে হেঁটে 9 থেকে 10 মিনিটের হাঁটা পথ। আপনারা চাইলে কিন্তু এখান থেকে হেঁটে চলে যেতে পারেন এবং আপনাদের সঙ্গে যদি কোনো বয়স্ক লোক থাকে বা ভারী লাগেজ থাকে, তো তার জন্য যদি আপনারা গাড়ি করেও যেতে চান, তো এখান থেকে আপনারা ওই সামনে দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটো ধরে কিন্তু আপনারা কলকাতা স্টেশনে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়া পড়বে 10 টাকা পার পার্সন করে। আর এখানে কিন্তু সব সময় অনেক টোটোই দাঁড়িয়ে থাকে। তো আমি এখান থেকে হেঁটেই চলে যাব। এই রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় আপনাদের সামনে কিন্তু এরকম দুদিকে এরকম দুটো পাঁচিল পড়বে এবং তার মাঝখান দিয়ে এরকম রাস্তা পড়বে। এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে সোজা হেঁটে যেতে হবে। আর সামনে দিয়ে দেখছেন অনেকেই কিন্তু এই কলকাতা স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে বিধাননগর স্টেশনে আসছে। তাই কিন্তু আপনাদের কাছে বারবার করে একটি কথা বলছি, আপনাদের কাছে যদি খুব ভারী লাগেজ না থাকে আর আপনাদের সঙ্গে বয়স্ক মানুষ যদি না থেকে থাকে, আপনারা কিন্তু বিধাননগর স্টেশন থেকে ডিরেক্টলি পায়ে হেঁটে চলে আসতে পারবেন কলকাতা স্টেশনে, বা কলকাতা স্টেশন থেকে ডিরেক্টলি পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই বিধাননগর স্টেশনে। এর জন্য কিন্তু আপনাদের কোনো প্রাইভেট কার বা গাড়ি কোনো কিছু কিন্তু ভাড়া করতে লাগবে না। এবং সামনে দেখুন যেখানে পাঁচিলটা শেষ হয়ে গেছে তার পথ দিয়েই কিন্তু রেল লাইন স্টার্ট হয়ে গেছে আর সামনে দিয়ে চলে যাচ্ছে লোকাল ট্রেন। এই কলকাতা স্টেশনটা কিন্তু কলকাতার যেই চক্করেল চলে সেই চক্করেল স্টেশনের একটি স্টেশন এবং এই কলকাতা স্টেশনের আরেকটি নাম রয়েছে চিতপুর স্টেশন বলে। এখন কিন্তু এই চিতপুর স্টেশনটা কলকাতা স্টেশন হয়ে গেছে এবং সামনে থেকে কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসছে ট্রেন। কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াইয়ের যেই ট্রেনটি কিন্তু যায় 11টা 45-এ, সেই ট্রেনটি কিন্তু এখন যাচ্ছে। বিধাননগর স্টেশন থেকে এই কলকাতা স্টেশনের রাস্তাটা কিন্তু একদম সোজা রোড, এরকম ঢালাই ফেলা রাস্তা রয়েছে এবং গাছপালার ছাওয়া, কোনো অসুবিধা হবে না। এখান থেকে কিন্তু কলকাতা স্টেশনের সেটটা দেখা যেত আগে, এখন কিন্তু গাছপালাটা একটু বেড়ে গেছে এইদিকে, তাই কিন্তু আর কলকাতা স্টেশনের সেটটা আর দেখা যাচ্ছে না। একটু হাঁটতেই পৌঁছে গেলাম কলকাতা স্টেশনের কাছে আর সামনে দেখছেন টোটো দাঁড়িয়ে রয়েছে। বিধাননগর রেল ব্রিজের নিচে যেই টোটোগুলো দাঁড়িয়ে ছিল ওখান থেকে আপনারা টোটো ধরলে সেই টোটোগুলো কিন্তু আপনাদেরকে এখানে নামিয়ে দেবে সোজা কলকাতা স্টেশনের পাশে। এবং আপনারা যদি না এখানে নামতে চান, যদি বলেন যে কলকাতা স্টেশনের মেন গেটের সামনে নামবো, তো সেখানেও কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। এখানে এই রেলের ব্যারিকেডটা খোলা রয়েছে, এখান থেকে রেল লাইন টপকেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন কলকাতা স্টেশনে। তো এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু পার হয়ে চলে যাচ্ছে কলকাতা স্টেশনে। এখান দিয়েও কলকাতা স্টেশনের ভেতরে কিন্তু প্রবেশ করা যায়, কিন্তু আমি এখান দিয়ে প্রবেশ করব না, আমি একদম মেন গেট দিয়ে প্রবেশ করব। তো চলুন ওখানে যাওয়া যায়। এখান দিয়ে 2 মিনিট লাগবে কলকাতা স্টেশনের মেন গেটের সামনে যাওয়ার জন্য। সামনে একটি ব্যাগ পড়বে, ব্যাগের সামনে কিন্তু কলকাতা স্টেশন পড়বে। আর এই ঢালাই রোডের পাশ দিয়ে দেখুন এরকম সব লোহার খাঁচা করা রয়েছে আর এই খাঁচার পাশেই রয়েছে দেখুন কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই লোহার খাঁচাটা যেখানে শেষ হলো আর সামনে দূরের দিকে দেখা যাচ্ছে একটি হলুদ কালারের বাড়ি রয়েছে, এটা হলো কলকাতা স্টেশনের একটি অফিস। এটাকে পার করার পর একটি লোহার ব্যারিকেড পড়বে, তারপরেই রয়েছে কলকাতা স্টেশন। এই হলো সামনে লোহার ব্যারিকেডটা, এরপরেই রয়েছে কলকাতা স্টেশন। আর এই পাশ থেকে দেখুন টোটো চলে গেল। আগে যেটা বললাম যে ওখানে যদি না আপনারা নামতে চান, যদি বলেন যে কলকাতা স্টেশনের মেন গেটের সামনে নামবো, টোটো কিন্তু আপনাদেরকে কলকাতা স্টেশনের মেন গেটের ঠিক সামনেই নামিয়ে দিয়ে যাবে। আর এই দেখুন এখান থেকে কলকাতা স্টেশনটাকে দেখা যাচ্ছে আর তার ঠিক সামনে রয়েছে আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ। এই কলকাতা স্টেশনের সামনে কিন্তু অনেক প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এদিকে যেই মেন রোডটি চলে গেছে, আপনারা যদি হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে আসেন প্রাইভেট গাড়ি করে, তো এখান থেকেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে এই কলকাতা স্টেশনে। এই হলো কলকাতা স্টেশনের মেন গেট। তো এবারে চলুন এই কলকাতা স্টেশনে প্রবেশ করা যাক। এবং এই কলকাতা স্টেশনের সামনে যেই জল ট্যাঙ্কটা দেখা যাচ্ছে এবং তার পাশে যেই নীল বিল্ডিংগুলো রয়েছে, ওটা কিন্তু আরজিকর হসপিটাল। এই কলকাতা স্টেশন থেকে আরজিকর হসপিটাল কিন্তু একদম কাছাকাছি। প্রবেশ করে গেলাম কলকাতা স্টেশনের ভিতরে আর সামনে যেটা দেখছেন এটা হলো কলকাতা স্টেশনের টিকিট কাউন্টার আর এই হলো কলকাতা স্টেশনের ভিতরটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।